তাহলে আজকে আমরা এটা করতেছি এবং এটাতে আমাদের যেটা হলো যে আমাদের ফার্স্ট পেজ হচ্ছে ল্যান্ডস পোর্ট্রেট A4 আর সেকেন্ড পেজ হচ্ছে ল্যান্ডস্কেপ A4 ল্যান্ডস্কেপ। পেজের সাইজ একটা আর পেজ একটা, ঠিক আছে। আচ্ছা, A4 যেটা হচ্ছে আপনার ইনসার্ট বসে হেডার এবং সরি ফুটার বসে, হেডার বলে নাই, ফুটারে তারা দিতে বসে কি ফাইল নেম, ডকুমেন্ট ইনফোতে গেলে ফাইল পাথ, রাইট সাইড না লেফট সাইড? রাইট, ফাইল পাথ, ফাইল পাথটা হচ্ছে রাইট সাইডে আর পেজ নাম্বার হচ্ছে লেফট সাইডে। আচ্ছা, এইটা যদি না পড়তে পারেন তাহলে কেমনে দিবেন? হ্যাঁ, এই একটা পাথ কোথায় আছে এটা যদি না বলতে পারেন, পড়ে যদি না বুঝতে পারেন তাহলে কেমনে হবে বলেন তো আমারে? হ্যাঁ, ভুলভাল একজন এক একটা বলতেছেন। লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড, ফাইল পাথ হচ্ছে রাইট সাইড। আপনি রাইট সাইডে কার্সর নিয়ে আসেন যদ্দূর যায়, এনে এখানে আপনি ফাইল পাথটা বসায় দেন সেকেন্ড পেজে। এখানে গিয়ে এখানে সেম জায়গায় আপনি ফুটারে গিয়ে ডকুমেন্ট ইনফোতে গিয়ে ফাইল পাথ, ওকে, যদ্দূর যায়। এটা 2 পেজে গেছে, তার মানে এখান থেকে তো শুরু হয়েছে, এইটুকু হলেই হবে, ঠিক আছে। 2 পেজে চলে আসছে, ওকে, ডান। আমার কাজ অলরেডি, কাজ শেষ। এবার অবশ্যই হেডার ফুটার কি করে দিব? অফ করে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু গেল, তারপর আমরা আবার সেভ দিব। কেন সেভ দিব কিছুক্ষণ পর পর? কারণ আমাদের পিসি গুলাতে অন্য কোনো সেটআপ, হ্যাঁ, ইউপিএস নাই। তো আমাদের যেইটুকু কাজ হয়েছে, আপনারা চাইলে যদি ভুলেও যান, যেইটুকু কাজ করছেন সেইটুকু কাজকে আপনি মার্ক করতে পারেন যে আমার এটা হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ, এটাও হয়েছে, বাকি আছে কোনটা? এটা। তো এটা আমি একটু পরে করব। আপনি চাইলে মেইল মার্জ করার সময় করতে পারেন অথবা এখনো করে নিতে পারেন, আপ টু ইউ। বাট আমি বলবো যে মেইল মার্জ করার সময় করেন। হ্যাঁ, বাংলা যখন শুরু করবেন তখন এই কাজটা করবেন, অথবা যদি করতে চান কি করবেন, কারণ এটার হিসাব নিকাশ অনেকে ভুল করে ফেলে, এজন্য আমি বলছি। তো এখন এই সেকেন্ড পেজটা কয় কলামে আছে? 1 কলামে আছে। আমি কিন্তু প্রশ্ন করব পরে, এটা কত কলামে আছে? 1 কলামে আছে। এটা তো একটা, হ্যাঁ। এখন আমাকে যদি এটা 2 ভাগ করতে হয়, আমি আগে দেখব এই পেজের কি করতে হবে, সাইজ কত আছে। 11 উইথ, মানে এই পেজ, এই যে এখন আমি যদি লিখি কিছু একটা, এটা কয় পেজে আছে? এক পেজ, মানে পুরোটাই আছে। এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত যদি আমি জিজ্ঞাসা করি? 11.69 নাকি 8.3? কোনটা ভুল বলছে? 8.27 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। আর 11 না না, ভুল বলছে, আমি ভুল বলতেছি, আপনারা ঠিক বলছেন। হ্যাঁ, 11 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। আর 8 উপর থেকে নিচে হচ্ছে 8 না রে, না না, দাঁড়ান আমি দেখি কিভাবে বুঝবো। এটা বুঝার জন্য আমরা কি করব, কলামে যাব। 1 কলাম না লেখা আছে না, মোর কলামসে যান, এই যে দেখেন কত, 11.9.69। আর আমি কত পাইছিলাম খেয়াল করে দেখেন, আবার লিখতেছি, একটা নতুন পেজে জিনিসটা লিখি, দাঁড়ান। আমি উইথ পাচ্ছি কত, নর্মাল উইথ কত 1 কলামের জন্য, উইথ আছে কত, 11.69, 1 কলামের জন্য, রাইট? উইথ দেখাচ্ছে, বাট আমরা পাচ্ছি কত, 9.69, রাইট? তাহলে
6.9 না কত, 6.9, হ্যাঁ এটাও 9। আচ্ছা, তাহলে এইখান থেকে পাচ্ছি কত, লিখার জন্য কন্টেন্ট দেওয়ার জন্য পাচ্ছি কত, ফর গিভিং কন্টেন্ট। কন্টেন্ট মানে কি বলেন তো, টেক্সট, ইমেজ সবই কন্টেন্ট। কন্টেন্ট দেওয়ার জন্য আপনি কত করে পাচ্ছেন, 9.69। তাহলে 2 ইঞ্চি কই গেল, তাহলে 2 ইঞ্চি গেছে কোথায়, আমার মার্জিনে। ঠিক আছে, এই কনসেপ্টটুকু কি ক্লিয়ার? মার্জিনে 2 ইঞ্চি চলে গেছে, রাইট? মার্জিনে 2 ইঞ্চি চলে গেছে, তাই এখন কথা হচ্ছে এই যে 2 ইঞ্চি গেল, এই 2 ইঞ্চির মধ্যে 11 আর 2 9 আর 2 11। তো এখন 2 ইঞ্চি যে গেছে, লেফটে কত গেছে, এই 2 ইঞ্চির ভিতরে লেফটে 1 আর রাইটে কত 1, তাই না? 2 ইঞ্চি করে গেছে। কিভাবে বুঝলাম, এই যে দেখেন মার্জিনে যান, লেআউটে গিয়ে মার্জিনে যান, এই যে দেখেন 1 1 1 1, তাই না? লেফট আর রাইট, টপ বটমে তো আছেই, লেফট আর রাইটে কত 1 1 করে আছে। ওকে, এবার আমাকে কত করতে বলছে, তাহলে যদি আমি এই এই পুরো পেজটাকে 2 ভাগে ভাগ করি, 2 ভাগে ভাগ করি, হ্যাঁ কন্টেন্ট ছাড়াই 2 ভাগে ভাগ করি, হ্যাঁ ধরেন, আচ্ছা থাক কন্টেন্ট থাকা অবস্থায় 2 ভাগে ভাগ করি, 2 ভাগে ভাগ করি, তাহলে ওরা কি হলো, এইটুক পর্যন্ত এক কলাম পাইলো, এইটুক পর্যন্ত আরেক কলাম, তাই না? তাহলে এই কলাম থেকে এই কলামে যাবো কেমনে, ব্রেকসে গিয়ে কলাম, তাহলে এটা থেকে এটা গেল। কি লিখবো এখানে, স্বাধীনতা দিবস। না, ওটার জন্য কিছু নাই, আপনার কার্সর নিয়ে আসতে হবে, কার্সর। হ্যাঁ, তাহলে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামে যাব কেমনে, আমার হচ্ছে কলাম ব্রেকসে গিয়ে কলাম, ঠিক আছে? ওকে, এবার ধরেন এখানে কিছু একটা লেখা আছে, এবার কথা হচ্ছে যে এইটা কত পাইছে, এটা কত পাইছে আর এই কলামটা কত পাইছে, সেটা দেখার জন্য আমার কি করতে হবে, এই যে 4.66 4.6 4.6 আর 0.5। এবার যদি আমি ক্যালকুলেটরে যাই, 4.6 প্লাস 4.6 কত হলো, 9.2 প্লাস 0.5 9.7, ঠিক আছে? 4.6, তাহলে আমার এখানে যা ছিল মোটামুটি একটা হিসাব আমি পেয়ে গেছি, তাই না? তাহলে এটাকে যদি 2 কলামে ভাগ করি, ফর 2 কলাম ব্রেক, মানে ফর 2 কলাম, আমরা কি পাচ্ছি, লেফটে 4.6, রাইট, আর রাইটে 4.6। আর মাঝখানে স্পেসিং কত, 0.5। ওকে, তাহলে এটা হচ্ছে ইকুয়াল উইথ, অর্থাৎ 9.69 কে তারা ইকুয়াল উইথে ভাগ করছে, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে ইকুয়াল উইথ বলে নাই, আমাকে বলছে যে একটা দিবা 6 আর একটা দিবা 3.79। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি, 6 প্লাস 3.79 প্লাস 0.6, তাহলে কত পাচ্ছি, 10.39, রাইট? আর আমি কন্টেন্ট লেখার জন্য এমনিতে কত পাচ্ছি,
বেশি না? বেশিরে বাড়াবো কেমনে? মার্জিন একের থেকে কত কমাবেন? এক 1.4 করবেন না 0.5 করবেন? কোনটা করবেন? আন্দাজে কইলেন তাহলে কেন কমালেন? 0. মার্জিন 1 আছে, আপনি কত দিবেন এখন? দেখেন কিভাবে হিসাব করবেন বিষয়টা হিসাব করবেন। 10.39 দিতে হবে, আর আছে কত? 9.69, তাহলে কত বেশি আছে? 0.7, মানে কন্টেন্ট লেখার জন্য কম আছে, বেশি না, কম। এখানে কম, যদি এটা বেশি হতো তাহলে বেশি হতো। আচ্ছা 0.7, এবার ডিভাইডেড বাই 2, তাহলে 0.35 মানে 4। তাহলে আপনার এখন আছে হচ্ছে 1, মার্জিনে কত আছে? 1, তার থেকে কত বিয়োগ করবেন? 0.4 যদি বিয়োগ করেন তাহলে 0.6 করে পাবে সবাই। কারা কারা? সবাই না, লেফট এবং রাইটে কত করে পাবে? মার্জিন কত করে পাবে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কথা, যে মার্জিন কত করে পাবে। মার্জিন পাবে হচ্ছে, এখন আছে 1, ঠিক আছে, এটাকে কাস্টম করে, না 1.4 না, এটা তো হ্যাঁ 0.6। এই জায়গাটা অনেকেই বুঝবেন না, মানে বাড়াইলেন, উইথটা বাড়ায় দিলেন, ঠিক আছে। কি হলো? একবার 1.4 করে দিছিলাম না, একটা টুলে 1.4 করছে, এখন কি করছি? কমায় দিছি, মার্জিনটা কমায় দিছি। যেমন আগে যদি আপনি মার্জিন দিতেন, তাহলে আপনি মার্জিন ধরেন, আগে প্রথম একটা টুলসে আমরা মার্জিন দিছি এখান থেকে, রাইট? আর এখন মার্জিন কি করছি? আর একটু এই পাশে নিয়ে আসছি, বুঝতে পারছি? মার্জিনটা অ্যাকচুয়ালি কমায় দিছি কেন? কারণ আমার উইথের সংখ্যা বেশি, আমার পুরা পেজটাই হচ্ছে 11.69, তার মধ্যে মার্জিন ছিল 2 ইঞ্চি করে, রাইট? আর এখন যেটা করছি, তাহলে 2 ইঞ্চি করে যদি মার্জিন হয়, তখন আমি পাচ্ছি কত করে? 9.69 করে পাচ্ছি। যদি উভয় পাশে লেফট আর রাইটে 2 ইঞ্চি করে থাকে, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 9.69। কিন্তু আমার স্পেসিফিকেশন অনুযায়ী তারা বলতেছে যে তোমার স্পেসিফিকেশন বলতেছে তোমার লেফটে থাকবে কত? কত? 6, আর রাইটে থাকবে 6.3 ও কি চোখে কম দেখে? আর স্পেসিং 0.6, তাহলে এটার সাথে এটার অনেক ডিফারেন্স না? এইটাতে যদি আমি টোটাল করি তাহলে পাই হচ্ছে কত? 9.69, রাইট? আর বা 7, হ্যাঁ 7। আর এটা যদি আমি টোটাল করি তাহলে আমরা পাচ্ছি কত? 10.39, রাইট? তাহলে কে বেশি? নিচেটাই বেশি, স্পেসিফিকেশন অনুযায়ী আমার বেশি আসতেছে। এই বেশিকে ঠিক করব কিভাবে? মার্জিন থেকে 2 ইঞ্চি করে আছে, মার্জিন থেকে কমায় দিব, বা কমায় দিব কত? মার্জিনকে এবার করে দিব, অর্থাৎ লেফট রাইটে আপনি মার্জিন 2 ইঞ্চি করে দিতে পারবেন না, আপনি কত করে দিবেন? 0.6 আর 0.6, তার মানে 1.2 দিতে হবে মার্জিন। আর বাকি সব অংশটুকু কি করবে? স্পেসিং কন্টেন্ট থাকবে, ঠিক আছে। আমার মার্জিন এটা হচ্ছে ডিফল্ট মার্জিন, রাইট? এইটুকু হচ্ছে কি ডিফল্ট, আর স্পেসিফিকেশন অনুযায়ী এবার আমরা এটা ইমপ্লিমেন্টেশন করলাম। স্পেসিফিকেশন এমনি ডিফল্ট থাকে কত? 2,
আর আমি কি করলাম 1.2 করলাম, আর বাকি যে 0.8 সেটা আমার কভার করছে কোথায়, কন্টেন্ট দিয়ে। বুঝতে পারছি? আর আগে যেটা ছিল সেটা হচ্ছে 9.69 ছিল, আর স্পেসিফিকেশনে দিছে হলো 8 পয়েন্ট সামথিং ছিল টোটাল। একবার কমাইছে একবার বাড়াইছে। এবার যদি আমি দিতে যাই তাহলে আমি কি করব, প্রথমত মার্জিন তো কমেই দিছি, এই যে মার্জিন প্রথমে 0.6 দিয়ে কমে দিছি। এবার কলাম 2 দিব, 2 দেওয়ার পরে আমি বলে দিব না ইকুয়াল উইথটা কি করে দিব, অফ করে দিব। আমি বলবো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3.779, আর এটা হচ্ছে 0.6। ঠিক আছে, দিয়ে সেভ করে দিব। ঠিক আছে, বুঝতে পারছি? না বুঝলে আমার কিছু করার না। ঠিক আছে, তাহলে আমার এই কাজটা আপনি পরেও করতে পারেন, বাট আমার কথা হচ্ছে ভুলে যেতে পারেন অনেক সময়, এর জন্য আমি আগেই করে ফেললাম। করে টোরে এবার আমি এটা নিয়ে কিন্তু বেশি সময় নষ্ট করা যাবে না। যদি মনে করেন যে এটা আমার হচ্ছে না, সেক্ষেত্রে যা দেওয়ার সেটাই দিয়ে দিবেন, তবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করাটা ভালো, প্র্যাকটিস করা উচিত। এবার ফার্স্ট পেজে আসি। আমার এটা সেকেন্ড পেজ ছিল, সেকেন্ড পেজের কাজ আমি করছি। এবার ফার্স্ট পেজে এসে আমাকে বলছে যে একটা ছবি নাও, ছবি নিয়ে তার একটু কাজ টাজ করো। এখানে তেমন কিছুই নাই, দেখানোর মতো তেমন কিছু নাই, বাট যেহেতু আপনারা নতুন করবেন সেক্ষেত্রে হয়তো অনেক কিছু পারবেন, অনেক কিছু পারবেন না, এই কারণে আমি একটু দেখা দিচ্ছি। প্রথমত বলছে কি করবেন, প্রথমে কি ছবি নিতে পারেন, টেবিলও নিতে পারেন, এইটুকু অংশ টেবিল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা আপনার ভালো মনে হয়। ঠিক আছে, আমি টেবিল দিয়ে করি, আপনারা টেক্সট বক্স দিয়েও করতে পারবেন। দুইটা টেবিল নিলাম, একটা কলাম নিলাম, এক কলামই থাক, দুইটা টেবিল নিলাম, বড় যে দুইটাই হলেও হবে, বেশি লাগবে না, এই নিলাম। হ্যাঁ, তো এখানে কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, আর এখানে একটা ছবি আছে, তাই না? এবার এই কথাটা যখন লিখবেন আর এই ছবিটা যখন নিবেন তখন একটা ঝামেলা হয়, এই কারণে আমি কি করব, এখানে একটা কলাম নিয়েই নিব, একটা আলাদা করে একটা কলাম নিয়েই নিব। ঠিক আছে, এখানে পিকচারটা দিব, আর এখানে নাম সারনেম যা লেখা আছে লিখবো। ঠিক আছে, যাতে আমার কাজটা সুন্দর থাকে। আর এখানে কি লিখবো, ফার্স্ট নেম লাস্ট নেম। লেখার আগে কি ফন্ট দিয়েছে আমাকে আমি দেখে নেব। আমাকে ফন্ট দিয়েছে কি, ক্যামব্রিয়া। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে আমরা কি করব, ক্যামব্রিয়া লিখব, না থাকলে ক্যামব্রিয়া। যেহেতু আমি সবসময় এখানে কাজ করি, এই ফন্টগুলো থাকেই, বাট আপনাদের পিসিতে না থাকলে কি করবেন, পুরো স্পেলিংটা লিখে এন্টার দিবেন। যদি পিসিতে নেট থাকে অটো ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, তো গেল, ক্যামব্রিয়া আসলো। আসার পরে এবার আপনি যেটা করবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, FIR ফার্স্ট নেম। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম না, আপনার নিজের নাম লিখতে হবে। ঠিক আছে, ধরেন আমি লিখলাম শিলা আক্তার। ঠিক আছে, তারপরে তারা দিলেন কি কি দেওয়া আছে, অ্যাড্রেস, ফোন অ্যাড্রেস দিবেন কত, অ্যাড্রেস এখানে কিন্তু নিজেদের অ্যাড্রেস দিতে হবে, মানে বানায় বুনে কিছু একটা দিতে হবে। অ্যাড্রেস দিলেন যে মহিলা TTC। ঠিক আছে, ফোন নাম্বার যেমনি দিছে আপনি বানায় বুনে একটা ফোন নাম্বার দিয়ে দিলেন। বুঝতে পারছি? ঠিক আছে, এবার তারপরে নিচে কি আছে, ইমেল। ওকে, ইমেল অ্যাড্রেস দিলেন।
s@gmail.com রাখ নাকি? তারপরে এরপর একটা সাইন আছে, রাইট? এটা কোথায় পাবেন? লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল, কোথায় পাবেন? তাই না? এই যে দেখেন একটা চিহ্নের মতো আছে না, এটা দিবেন কিভাবে? এটা দেওয়ার জন্য আপনাকে ইনসার্টে গিয়ে সিম্বলে গিয়ে এই যে দেখেন দেওয়া আছে, বুলেট দিবেন, হয়ে গেল। ইনসার্টে গিয়ে সিম্বলে গিয়ে লিঙ্কডইন প্রোফাইল দিলেন, লিঙ্কড ইন দিলেন। দাঁড়ান আবার দেখাচ্ছি। লিঙ্কডইন গিয়ে আপনি এখানে লিঙ্কডইন প্রোফাইল টোফাইল দিয়ে দিলেন যে আরো আছে কি আপনার টুইটার, রাইট? তাহলে পিকচারের জন্য অল্প একটু জায়গা রেখে আমরা কি করলাম, আবার দিব সিম্বল বুলেট, এটা দিলে বেশি বড় হয়ে যাবে, এটাই দেন, ঠিক আছে? ফেসবুক, ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এরপর নেক্সট কি আছে? এরপর এই লাইনে তো আর কিছু নাই। তারপরে হচ্ছে টু রিপ্লেস, তাই না? অবজেক্টিভ, ক্যারিয়ার অবজেক্টিভ, এটা কয় একটা কলাম, একটা রো, এক কলাম, হ্যাঁ এক কলাম। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মার্জ সেলে গিয়ে এক কলামে গিয়ে টু রিপ্লেস লিখে দিব, টু রিপ্লেস, রাইট? এবার পিকচার আনবো, মানে পুরোটা লিখবেন আর কি, আমি আপাতত এটুকুই লিখলাম। আর যদি টু রিপ্লেস, এখানে এই যে ক্যারিয়ার অবজেক্টিভ বলে এটাকে, হ্যাঁ, এখানে কিন্তু নিজের এই টুলটাতে নিজের সম্পর্কে লিখতে হবে, বানায় বানায় লিখতে হবে। ক্যারিয়ার অবজেক্টিভ কিরকম, যেমন ধরেন এখানে যা লেখা আছে, এখানে নাই, এই যে ড্যানি মার্টিনেজ একটু দেখেন, এখানে কিছু ক্যারিয়ার অবজেক্টিভ আছে। আরেকটু উপরে যাই দাঁড়া, এই যে এটাতে দেখেন, ওয়ান্ট টু বি আইটি প্রফেশনাল, হ্যাঁ, এই ধরনের কিছু একটা আপনাকে লিখে দিতে হবে। এটা কি হলো, কপি টেক্সট, এই ধরনের কিছু একটা লিখে দিতে হবে, হ্যাঁ, বুঝতে পারছি? এখানে কি লিখছে যে সে একজন কি হতে চায়, আইটি প্রফেশনাল হতে চায়, রিকোয়ার্ড স্কিল নলেজ অ্যাটিটিউড দেখায় সে একজন কি হতে চায়, আইটি প্রফেশনাল হতে চায়। এভাবেই আপনাদেরকে কিছু একটা লিখে দিতে হবে, বুঝতে পারছি? বা আপনারা তো বিভিন্ন সময় সিভিটিভি তৈরি করছেন, তখন যেভাবে লিখছেন ঠিক সেভাবে লিখে দিতে হবে, বুঝতে পারছি? নিজের কিছু সম্পর্কে কিছু একটা লিখতে হবে। তাহলে এটা লিখলাম। এবার এখানে পিকচারে গিয়ে পিকচারটা বসাই দেবো। পিকচারটা কিরকম, ইনসার্ট যে কোনো একটা পিকচার নেব, ধরেন এই মেয়েটারে নিলাম, কত বাই কত, এরপর এটা কি বলছে, গোল করতে, রাইট? একই কাজ, তাহলে গোল করলাম, শ্যাডো, শ্যাডো থাকবে, নো শ্যাডো, বর্ডার কত, নো বর্ডার, আচ্ছা নো আউটলাইন, যাও। আর কি, এটা একটু ওই পাশে আছে, র্যাপ টেক্সট থ্রো দিয়ে বাস একটু এই পাশে নিয়ে আসে, হলো, দাঁড়ায় গেছে। এবার এখানে যেটা আছে, চাইলে আপনি এটাকে কি করে দিতে পারেন, ইরেজার দিয়ে জাস্ট রিমুভ করে দিতে পারেন, এটা একটু ঝামেলা। দেন ওরে আবার এই পাশে নিয়ে আসেন, যে ভাই তুমি তোমার জায়গা মতো বসে যাও, ওকে? এবার এইটা তো মনে হয় আছেই, এই ক্ষেত্রে বর্ডারটা কিন্তু আছে না, এই বর্ডারটা কিন্তু রিমুভ করতে বলে নাই, বলছে? মোস্ট প্রবাবলি বর্ডার রিমুভ করতে বলে না, বর্ডারে একটু কালার করে দিতে পারেন, আর একটু বড় করে দিতে পারেন বর্ডারটাকে, সেটা সমস্যা নেই, ঠিক আছে? এবার নেক্সট কাজ হচ্ছে আমরা নিচে লিখবো, রাইট? নিচে লেখার সময় দুইটা বিষয় খেয়াল করেন, এখানে কি আছে, একটা ডেট ফ্রম এত 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 এরকম আছে, জব টাইটেল আছে,
তো আমরা এখানে কার্সর নিয়ে আসবো। কার্সরটা আমি কিভাবে করছি জানেন? কার্সরটা হচ্ছে আপনি যেই পয়েন্ট থেকে আপনি লেখা শুরু করবেন, যেমন আমি এখান থেকে লিখবো, এখানে এসে ডাবল ক্লিক করবেন, মাউসের ডাবল ক্লিক করবেন, তাহলেই আপনার কার্সর এখান থেকে কি আসবে, এখানে চলে আসবে। হ্যাঁ, তো এটা কিন্তু একটু ভিতরে, খেয়াল রাখেন। তাহলে ট্যাব দিয়ে একটু ভিতরে লিখবেন, যা লেখা আছে তার থেকে কিন্তু একটু ভিতরে। ডেটস, তাহলে ডেট ফ্রম, এখানে বানায় বানায় লিখতে হবে। যেমন ধরেন 2023 থেকে প্রেজেন্ট লিখলেন, বানায় বানায় লিখতে হবে। হ্যাঁ, কি হিসেবে আছেন? জব টাইটেল দিতে বলছে। জব টাইটেল কি? কম্পিউটার, ধরেন সিনিয়র কম্পিউটার অপারেটর বা সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, ডিজাইন না, ঠিক আছে। আর কোম্পানির নাম কি? ধরেন এমটিটিসি, একটা বানায় বুনিয়ে দিলেন, বা আপনার কলেজের নাম দিয়ে দিলেন, বা আপনার ইউনিভার্সিটির নাম দিয়ে। রেসপন্সিবিলিটি কি লিখলেন? এক কথা লিখলেন যে আই হ্যাভ টু ডেমনস্ট্রেট, বা কিছু একটা লিখে দেন। আই হ্যাভ টু ওয়ার্ক উইথ, মানে সোজা ইংলিশে, HTML, CSS, JavaScript, and many more to implement a web-based application. জাস্ট বানায় বুনে লিখলেন আর কি। দেখেন আমি যখন এন্টার মারতেছি তখন কার্সরটা কোথায় যাচ্ছে? আগের জায়গায় চলে যায়। এটাকে এইভাবে নিয়ে আসতেছি কিভাবে? ট্যাবে ক্লিক করে আবার নিয়ে আসতেছি। এবার বলছেন ডেটস ফ্রম, ধরেন কত, 2023 দিছি না, তাহলে 2020 থেকে 2023 পর্যন্ত আমি কি করছি? কম্পিউটার অপারেটর ছিলাম বলতে পারি, তাই না? বা আইটি অফিসার ছিলাম। কোথায়? একই জায়গায়। ঠিক আছে, এবার আমি তখন কি করছি? সেম জিনিস বলবেন, একটু ডিফারেন্ট হইতে বলবেন। কি বলবেন? আই হ্যাভ টু ওয়ার্ক উইথ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, and network devices. এটা যদি আপনি আপনার সাবজেক্ট রিলেটেড লেখেন কোনো সমস্যা নাই। টু ইমপ্লিমেন্ট ওয়েব বেস না, এবার আপনি লিখলেন যে টু ইমপ্লিমেন্ট আ কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশন। বুঝছেন? একই জিনিস একটু ডিফারেন্ট হইতে লিখলাম, তাই না? মানে কি কাজ করেন? ঘুমান, খান, না বাসায় ঘুরে বেড়ান, সেটা লিখলেন আর। তারপরে এইটুক লেখার পরে এরপর তারা বলতেছে যে এডুকেশন লেখো। এডুকেশন লিখলেন, আবার সেই মান তার ইয়ার। এডুকেশন কি? আপনি কখন কোথায় কি করতেছেন? যে আমি 20 সাল পর্যন্ত, মানে 20 সাল থেকে জব করতেছি, তাই না? তাহলে আমি নিশ্চয়ই পাস করছি কখন? 19 বা 18-তে। তাহলে লেখেন যে জুলাই 19-এ আমি পাস করছি। কোন জায়গা থেকে পাস করছেন? ডিগ্রি টাইটেল কি? ধরেন আপনি অনার্স করছেন। ঠিক আছে,
কোথায় ইন সিএসসি কোথায় করছেন, ধরেন আপনি একটা বলে দিতে পারেন, যেমন ধরেন আমি দিলাম ব্র্যাক থেকে করছি, ঠিক আছে। এরকম আপনারা আপনাদের মতো একটা বানিয়ে বুনিয়ে লিখে দিবেন। কি কি পড়ছেন, জিপিএ দিয়ে দেন, যে আমি জিপিএ পাইছি এত, সিজিপিএ, তাই না? বলতে পারেন যে আমি এই 3 পাইছি আউট অফ কত 4। ওকে, আবার একইভাবে এটাকে কপি করেন, কপি করে আবার পেস্ট মারেন, বেশি লিখতে না চাইলে জুলাইয়ের জায়গায় করে দেন, আরো 4 বছর পিছিয়ে দেন, ধরেন আপনি ফেব্রুয়ারি, এটা আপনার নিজের সম্পর্কে লিখতে হয়, ধরেন 15, একটা হিসাব করে আর কি। এবার কি আপনি আবার অনার্স করবেন? নো, কি দিচ্ছেন, কোথাও এক জায়গায় এইচএসসি করছেন, তাই না? করছেন, কোথায় করছেন, ধরেন একটা স্কুল বা কলেজের নাম দিয়ে দেন, যেমন ধরেন কি দিতে পারি, সিটি কলেজ, তাই না? সিটি কলেজ নামে একটা কলেজ আছে না? কি পাইছেন আপনি, 4 পাইছেন, 4 পাইছেন আউট অফ 5। ওকে, এবার কথা হচ্ছে ম্যাম আমরা এই যে এটা কি করবো, এখানে যে দাগ আছে এই দাগটা কিভাবে আনবো? এটা আনার বুদ্ধি হচ্ছে, ইনসার্টে যাবেন, যে কোনো একটা শেপ নিবেন, একটা সোজা দাগ দিবেন, সোজা করে দাগ দিবেন, দাগটা তো আমারটা বেঁকা হচ্ছে, আপনাদেরটা সোজাই হবে আশা করি। নিলেন না, এই যে দাঁত নিলেন, দাঁতটাকে কালো করা যায়, ডিফারেন্ট কালার করা যায়, যায় না? করলাম। এবার শেপ ফের এই যে এখানে গিয়ে এটা করে দেন, এটাও করতে পারেন, আর একটু মোটা দাদাও করতে পারেন, অ্যাজ আপ টু ইউ, মোটা দাদা করে, ঠিক আছে। এবার এটা করছেন, এটারে কপি করে এখানে নিয়ে আসেন, বাস কাহিনী খতম, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, বড় করতে চাইলে বড় করেন, ছোট করতে চাইলে ছোট করেন, এটা আপ টু ইউ। কালার করতে পারেন, নীল কালার, হলুদ কালার, রেড কালার, আপনার যা ভালো লাগে করেন, মেহেন্দির কালার, যেই কালার মন চায় করেন। আচ্ছা, দিলেন। কথা হচ্ছে এই যে আমরা লিখছি কথাটা, এগুলো কিন্তু ক্যামব্রিয়াতে আসে নাই, কিসে আসছে, ক্যালিব্রি। এই যে আমরা যা যা করছি কিসে আসছে, ক্যালিব্রি। এটা পরে আমরা আবার দেখে নিব। স্কিলস একই, স্কিলস দিবেন কি হতে পারে, ধরেন কম্পিউটার অপারেটর পদে যোগদান করছেন, আর হচ্ছে আপনি কি পদে যোগদান করছেন, ওয়েব ডিজাইনার, তাহলে আপনার স্কিল কি হতে পারে বলেন? যা ওখানে লিখে আইছেন ওগুলাই স্কিল। টেবিলও আনতে পারেন, টেক্সট বক্সও আনতে পারেন, যা মন চায় আনেন, এনে, আমি কি বলছি, টেবিলও আনতে পারেন অথবা টেক্সট বক্স, যেটা আনেন। ধরেন আমি টেক্সট বক্স আনলাম, এনে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা একদম সোজা, এখানে এসে এই বাস। এরপরে অ্যাক্টিভিটিস, রাইট না? স্কিলের কিছু স্কিলটি লিখে দিবেন, যেমন HTML, ঠিক আছে। তারপরে আপনি ভালো কি করতে পারেন, CSS দিলেন, কই গেল এটা, কই গেছে, হারিয়ে গেল কোথায়, এরকম 2-3টা লিখলেন। আবার এই পাশে একটা দাগ দিয়ে, টেবিল আনলে একটু সোজা আর কি, দাগ দাগ আর দিতে হয় না, সরাসরি চলে আসে। এই পাশে লিখলেন কি, আর কার্সর তো আসে না, ভুল করছি, থাক, টেবিলই নেন, টেক্সট বক্স নিয়ে আবার ঝামেলা। দুইটা কলামের একটা টেবিল নিয়ে নেন, এখানে লেখেন HTML CSS, যে আপনি কি কি পারেন, ওয়ার্ড, মাইক্রোসফট MS ওয়ার্ড, ঠিক আছে, তারপর MS এক্সেল, এগুলো হচ্ছে স্কিল যা আপনার সাথে রিলেটেড। বা এত কিছু না লিখে, ওয়ার্ড এক্সেল না লিখে মাইক্রোসফট অফিস লিখে দেন, যে আমি অফিস পারি, মাইক্রোসফট অফিসে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব পারি, আমি টাইপিং পারি, ঠিক আছে, টাইপিং পারি। তারপরে আপনি লিখেন যে আমি HTML CSS পারি, বাস শেষ।
নেটওয়ার্কিং পারি, তাই না? আর এই পাশে লেখেন কি যে আমি কি পারি, আমি রিডিং পারি, রিডিং বুকস, মানে একটু ডিফারেন্ট টাইপের আর কি, হবিসগুলোর মতো। তারপর আমি গার্ডেনিং করি, আমি অনেক ভালো, আমি স্কুবা ডাইভিং করি, নাকি সাইক্লিং করি, সেলাইং করি, আছে না সুইং, অনেকে ভালো সুইং করতে পারে, সুইং করে, সুইমিং পারি, যা পারেন তাই। আর অ্যাক্টিভিটিসে কি, অ্যাক্টিভিটিসে গিয়ে লিখবেন যে কোনো এক কালে আপনি কোনো একটা ভলেন্টিয়ার ওয়ার্ক করছেন, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি, ঠিক আছে? অ্যাক্টিভিটি কি, যে কোনো এক কালে আপনি কোনো এক জায়গায় ভলেন্টিয়ারি দায়িত্ব পালন করছেন, অথবা আপনি স্কুলে ওই যে কি জানি হয় না, রেড ক্রিসেন্টে হয়ে ভলেন্টিয়ার স্কাউট করছেন, এসব। হ্যাঁ, যে আমি এত সালে 2021 সালে আমি কি করছিলাম, ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছিলাম, আই ওয়াজ ভলেন্টিয়ার ফর কি, কোথায়, অ্যাজ এ ভলেন্টিয়ার, আই ওয়ার্ক অ্যাজ এ ভলেন্টিয়ার, বা volunteer for book fair, school book fair, our school book fair, just, ঠিক আছে, এরকম ভাবে। তাহলে এটা হচ্ছে আপনার ওভারঅল একটা সিনারিও দাঁড়াইছে। এবার আমরা দেখব যে আমরা কোন কোন স্পেসিফিকেশন মিট করছি, কোন কোন মিট করি না। এটা 30 মিনিটের মধ্যে করার পরে, কত মিনিট হয়েছে, 37 মিনিট হয়েছে। এই 30 মিনিটের মধ্যে পুরো কাজটা করার পরে এবার আপনি দেখবেন যে আপনি কোন কোন কাজটা আপনি করছেন, কোন কোন কাজটা আপনি করেন নাই। কি কি কাজ করেন নাই, নেম ক্যামব্রিয়া দিছেন, বাট নেমের জন্য কত বলছে, 18, এই 18 আমি দিছি কিনা। এবার কি বলছে, লাস্ট নেম রেড হবে, তাহলে রেড করে দিই, ওকে। আচ্ছা, তারপরে সাবটাইটেল বলছে কি 12 করতে, আমি কত দিছি, 12ই আছে সাবটাইটেল, রাইট? কোনটা সাবটাইটেল এটা বোঝার জন্য আপনি এখানেও দেখতে পারেন, না এখানে সাবটাইটেল এগুলো আর কি বোঝাচ্ছে, তাহলে এগুলো 12 আছে, চাইলে একটু কি করে দিতে পারেন, বোল্ড করে দিতে পারেন, আপনার মানে সুবিধা মতো। ওকে, আচ্ছা, হ্যাঁ আসতেছে। তারপর বলছে হেডিংস গুলো 16 করতে, হেডিংস গুলো কি করতে, 16 করতে। তাহলে এইটা নর্মাল টেক্সট ক্যামব্রিয়া 12, ওকে। এবার হেডিং গুলো 16 করতে বলছে। হেডিং এর ভিতরে আমি এখন হেডিং কাকে মনে করব, কাকে কাকে মনে করব সেটা ওরা বলে দিছে, এডুকেশন, স্কিল, অ্যাক্টিভিটিস, এরা সবাই হেডিং, এদেরকে সবাইকে কি করব, 16 করো। দেখেন আমার এডুকেশন কি ফন্টে আছে, ক্যালিব্রি, রাইট? তাহলে আমি ওকে কি দিব, ক্যামব্রিয়া। তাহলে এডুকেশনকে সিলেক্ট করি, ক্যামব্রিয়া দেই, 16 দেই, আর বোল্ড করি, ব্লু কালার করি, বোল্ড করলে তো আরো ভালো। এই এবার করে স্কিলকে সেম ফরম্যাট দেওয়ার জন্য কি করব, ফরম্যাট পেইন্টার, 2-3 জনই শুধু রেসপন্স করতেছে, আর বাকিগুলা বৈশা বৈশা ঝিমাইতেছে, অ্যাক্টিভিটিস, ওকে দিয়ে সেভ করে দেন। কিছুক্ষণ পর পরে, না কোনো সমস্যা হবে না, বোল্ড আপনি চাইলে করতে পারেন। এখন আপনি সব লেখারে বোল্ড করে দিলেন, তাহলে তো হলো না, ওটা বুঝে বুঝে বোল্ড করতে হবে। এরপর বলছে যে আদার টেক্সট ফন্ট, আদার টেক্সট হচ্ছে 11, এই যে আদার টেক্সট এরা সবাই কত হবে, এখন আমি একটা ভেজাল করে ফেলছি, ক্যামব্রিয়া না দিয়ে এখন সব এখন ধরে ধরে ক্যামব্রিয়া দিতে হবে। দাঁড়ান এটা ঠিক করি,
ঠিক আছে, ধরে ধরে এখন সবটিরে ক্যামব্রিয়া করো। ওই যে আহা, দুইটা ফন্টের পার্থক্য কিন্তু দেখলেই বোঝা যায়, বুঝতে পারছেন? এটা কিন্তু খেয়াল করবেন, ফন্ট কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, ফন্ট না দিলে, এবং দেখেন আমি কিছুক্ষণ পর পর সেভ দিচ্ছি, হয়তো আপনারা খেয়াল করতেছেন না, বাট আমি দিচ্ছি। দেখেন এই ফন্ট আর এই ফন্ট পার্থক্য আপনারা দেখে বোঝা যাচ্ছে না? তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমি সবকিছু ঠিকঠাক করছি কিনা, যা বলা আছে। আরেকটা ভুল করছি, অফ 12 দেওয়া আছে, করলাম যখন সব 13ই করতাম। আচ্ছা যাই হোক, পরে করতেছি। এগারো, 11 না হবে তো, এই যে মাঝখান দিয়ে আবার যে ইয়া দিছি, আগে যখন করছিলাম তখন করলে ভালো হতো। ঠিক আছে, 11 11 11 11 11 11, ওকে। আবার এখানে 12, তাহলে 12 করে দেই, 11, এটাও 11। এবার বলেন, আরো কিছু জিনিস বলছে তারা, দেখেন ডিগ্রি টাইটেলের একটা কথা বলছে, এগুলা অবশ্যই অ্যাসেসর দেখবে যে আপনি এগুলা ঠিকঠাক মতো করছেন কিনা। ঠিক আছে, কার কি ফন্ট আছে, সেই ফন্ট বাবু তুমি দিয়েছো কিনা, সেটা অবশ্যই সে দেখবে। সো এই বিষয়টা সেন্সিটিভ থাকবেন। আপনার এখানে কাজ তেমন কিছুই না, সবই আপনারা পারেন, যেটা পারেন না সেটাই তারা দেখবে, যে কোনটা সে কম করতে পারে। 11 অ্যাক্টিভিটিস, এটাও কত, 11। ওকে, এবার তারা কি বলছে, তারা এটা একটু ধরি, এই বান্দার একটু ধরে এটা একটু ছোট করি। ওকে, আচ্ছা কি বলছে, জব এন্ড ডিগ্রি টাইটেল একটু করে আবার সেভ। আহা, এই তুই থাক। হ্যাঁ, জব এন্ড ডিগ্রি টাইটেল সব 13। ওকে, জব, এই যে জব টাইটেল, কোনটা জব টাইটেল বুঝতেছেন না, এখানে গিয়ে দেখেন, এটা হচ্ছে জব টাইটেল আর এটা হচ্ছে কি কোম্পানি, তাহলে জব, হ্যাঁ এটা হচ্ছে জব টাইটেল, এটা কি বলছে 13, না এই 13 কেমনে দিব, বসে থাকুন চুপ করে নাকি? আর এটা কত করছে, এটা 11, এটা কিছু বলে নাই তো, বোল্ড করে দেন। এটাই করি, ফরম্যাট প্রিন্টারে নিয়ে যাই, তাহলে বারবার ফন্ট দিতে হবে না। আর এটাকে কি করে দেবো, 14 বোল্ড। ঠিক আছে, ওটা বোল্ডই করছে। এবার এখানে আসি, এটা আবার ক্যালিব্রি রয়ে গেছে, দেখছেন অবস্থা, না ঠিকই তো আছে, একই। ফরম্যাট প্রিন্টারে যান, এটাকে ফরম্যাট প্রিন্টারে যান, যা আছে দিয়ে দেন, আবার ফরম্যাট প্রিন্টারে যান, এইচএসসি কে দিয়ে দেন, আর এইটুকু অংশকে কি করবেন, বোল্ড, বাস কাহিনী খতম। ওকে, সেভ। আর কিছু বাকি আছে দেখেন, ক্যামব্রিয়া দিছি, নেমে 18 দিছি, সাবটাইটেলে কত দিছি, 12, হেডিং, হ্যাঁ 16, হেডিং কোনটা, এই যে এডুকেশন, স্কিল, অ্যাক্টিভিটিস, এরা 16 হবে, প্লাস কত করে হবে, 16 ব্লু কালার হবে দিছি। আদার টেক্সট ফন্ট সব কি হবে, 11 দিছি। হ্যাঁ, কিন্তু এই ইয়েকে সাবটাইটেল ধরতে পারেন, ডেটকে, সেটাকে 12 দিয়ে দিতে পারেন, না দিলেও প্রবলেম নয়, জাস্ট আমি বুঝার জন্য দিলাম আর কি, একটু বোল্ড হোক এই কারণে দিলাম। ঠিক আছে, আচ্ছা আরটা কই আছে, ফেব্রুয়ারি। ওকে, আর আপনার এই যে আদার টেক্সট ফন্ট 11, এবার যেটা ইয়ে বললো সেটা হচ্ছে কি, যে ম্যাম আমরা কোনো লাইন স্পেসিং দেই নাই, তাহলে যে কোনো এক জায়গায় একটু লাইন স্পেসিং দিয়ে দেন, যাতে আপনি বলতে পারেন যে স্যার এই যে দিছি তো 1.5
1.5, যাতে স্যারকে বলতে পারেন যে স্যার এই যে দিছি তো স্যার, দেই না যে তা তো না, আমি তো দিয়েছি, আমি পারি। লাইন স্পেসিংটা যাতে আপনার এটা ঠিক থাকে সেই অবস্থা করে কোথাও এক জায়গায় দিয়ে দিবেন। 1.5, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার আপনারা সেভ দেন, সেভ দিয়ে দেখেন, এটা দেখে আপনার কাছে মনে হবে আমি পুরাপুরি ওটার কার্বন কপি বানাইছি। দেখেন 2টা পেজ চলে আসছে কেন, দেখি ব্যাপারটা, দেখি একটু খেয়াল করি। এখানে কিছু, এই যে এবার ঠিক আছে, হ্যাঁ এই যে দেখছেন হয়েছে। বলেন কোনো ঝামেলা আছে? কিন্তু আপনারা করতে গিয়ে এক গাদা ঝামেলা করবেন, এটাই হচ্ছে সমস্যা। ওকে, আমি দেখেন আমার একটা পেজ বেশি চলে আসছিল, আমি কি করছি এখান থেকে আগে কি করছি, ডিলিট প্রেস করছি। এখানে এসে এটা দেখাই, ডিলিটের একটা ব্যাপার আছে যে আপনি এক গাদা কথা লিখলেন, হ্যাঁ এবার ডিলিটের কাজ হচ্ছে আপনি কার্সর এখানে রেখে ডিলিট করেন, এটা হচ্ছে ডিলিট করা, ডিলিট হলো, হ্যাঁ ঠিক আছে। আর ব্যাক স্পেসের কাজ হচ্ছে সামনে থেকে কেটে দেওয়া। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শুধু শুধুই এখানে কটা আসছে, আপনাকে এখানে একটা পেজ বেশি আসছে, রাইট, হ্যাঁ। তখন আপনি কি করবেন, আপনার এই কন্টেন্ট যাতে না মুছে যায়, বাট এই পেজটা যাতে না থাকে তার একটা ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এসে যতটুকু লেখা হয়েছে তারপরের থেকে এসে একটা ডিলিট প্রেস করতে থাকবেন, এই যে ডিলিট প্রেস করলাম, তাহলে ওই যে বেশি যে কন্টেন্ট আসছে সেটা আস্তে আস্তে গায়েব হয়ে গেছে। আমি যখন বলি তখন মাথাটা মনটা কই থাকে, ডিলিট ডিলিট। এই যে একটা বেশি পেজ আসছে, রাইট, হওয়ার তো কথা এই 2টা পেজ আসছে, একটা বেশি পেজ চলে আসছে না, আপনাদেরও আসবে, আসে অনেক সময় আসে, তখন আপনি কি করবেন, ডিলিট দিবেন, ডিলিট আগের পেজ থেকে ডিলিট দিবেন। একটা ডিলিট দিলে হবে না, অনেক সময় বেশি স্পেস থাকলে 2-3টা ডিলিট দিতে হয়। একটা ডিলিট দিয়ে অপেক্ষা করবেন, তারপর আটা ডিলিট দিয়ে অপেক্ষা করবেন, দেখবেন যে স্পেস করে যায় কিনা। অ্যাকচুয়ালি পেজটা হবে এরকম, রাইট। আর যদি আপনি মনে করেন না আমার সামনে থেকে সরাবো, তাহলে যার সামনে থেকে সরাবেন তার আগে কার্সরটা নিয়ে ব্যাক স্পেস। বুঝতে পারছেন? না বুঝলে আমার কিছু করার নেই, না বুঝলে না বুঝছেন আমার কি, ঠিক আছে। এবার দেখেন এই পুরো জিনিসটা শেষ হওয়ার পরে এবার আপনি কি করবেন, অবশ্যই 30 মিনিটে শেষ করবেন। 30 মিনিটে যদি এটা শেষ না হয় সেক্ষেত্রে যা করছেন, যতটুকু করছেন ততটুকু রেখেই সাথে সাথে মেইল মার্জে চলে যাবেন 30 মিনিটের পরে। আপনাদের কাজ কিন্তু আনলিমিটেড না যে আমি 1 ঘন্টা ধরে সিভি করব, নো। আপনাদের কাজ এই পুরা কাজটা করতে হবে 30 মিনিটে। 30 মিনিটের মধ্যে যা হয়েছে, সিভির যা হয়েছে সেটা পরবর্তীতে দেখবেন যে সিভির কিছু অংশ যদি না হয় সেটা বাদ রেখেই কোথায় চলে যাবেন, মেইল মার্জে চলে যাবেন। তো মেইল মার্জে গিয়ে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে কি করা, আমি যে ডাটা ফাইলটা তৈরি করে আসছিলাম সেই ডাটা ফাইলটাকে কি করা, এই যে আমার ডাটা নামে একটা ফাইল তৈরি করছিলাম না, এই ডাটা ফাইলটা তৈরি করব। এখানে গিয়ে ধপাধপ নেম, ইমেল, ফোন নাম্বার নিয়ে নিব। কয়জন? 5 জন হলে 5 জন, 3 জন হলে 3 জন, তাই না? নেম, ফোন নাম্বার, জেলা, জেলা বলতে ডিস্ট্রিক্ট, এটা ইংলিশে লিখলেও সমস্যা নাই, আর ইমেল, ঠিক আছে। এবার এখানে কি লিখতে হবে, নামধাম লিখতে হবে। তো নামধাম কি আপনি ইংলিশে লিখবেন না, কি লিখতে হবে, বাংলায়। সেক্ষেত্রে আমি দেখবো যে আমার অভ্র রান আছে কিনা, কোথাও অভ্র রান আছে কিনা, আছে নাই। যদি অভ্র না থাকে সেক্ষেত্রে অভ্রকে কি করতে হবে, ভাই তুমি অভ্র আসো, আসলো। এরপর কি লিখবো, ইংলিশে লিখে দিব, কিসে দিয়ে, F12 দিয়ে বাংলা,
বাংলায় গিয়ে এখানে কি লিখতে হবে বলেন, এই আপনি বলেন, ওয়েট বলেন, দিস তো বাংলা চেঞ্জ করলাম, এরপর নেক্সট কি করব, কোন ফন্ট, হ্যাঁ ফন্ট কি কি দিতে হবে এখানে ফন্ট, হ্যাঁ অব্রর জন্য নিকোষ। এত আস্তে আস্তে বলতেছেন কেন, মনে হচ্ছে যে দুনিয়া ভুলে যাওয়ার কি আছে, এখানে তো দেওয়াই আছে, ইউনিকোড নিকোষ দেওয়াই তো আছে, ভুলে যাওয়ার কি আছে, মুখস্থ করলে তো ভুলবেনই। কোনোদিন খুলেন নাই নিকোষ, নিকোষে গিয়ে এখানে কবিতা, তারপরে যে ফোন কি, যে কোনো একটা ফোন নাম্বার 11 ডিজিটের হইলেই হবে, ঠিক আছে। ধরবো ধরবো এরকম সবাইরে ধরবো, যে পারবেন না, এটা তো ওয়ার্ড, ঢাকা ঢাকা আসছে, ঢাকা, ফ্যান বন্ধ করে দেন যদি শীত লাগে। ইমেল অ্যাড্রেস কি হবে, ইংলিশ হবে, আবার ইমেলে লিখবেন না, এসব লিখে যাবেন করিম, ঢাকা, অ্যাকচুয়ালি লিখতে হয় হচ্ছে এইভাবে, করিম, তারপরে হচ্ছে টিনা, তারপরে হচ্ছে মিনা, লিখলেন, আর মনা হয়ে গেছে, এবার ফোন নাম্বার যা আছে ঢাকা সবই কপি পেস্ট, পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, এখানে 3 দিছি, 4 দিছি, 5 আর 8 7, বাস। ইমেল, এবার আমি বসে বসে ইমেল অ্যাড্রেস লিখবো কি, আর @ বা কবিতার সাথে k@gmail, হ্যাঁ হ্যাঁ সামনে চেঞ্জ করে দিলেই হবে, হ্যাঁ এই তো বুঝছেন, কি বুঝছেন কে জানে। কপি আর পেস্ট তো ম্যাডাম না বুঝার কিছু নাই, আরো বেশি বেশি পারি আমরা। কে, এটাও কে, ধরেন কে, কে আর দিয়ে দেন, একটা কিছু দেন, তিনারে টি দিয়ে দেন, আর মিনারে এম দিয়ে দেন, সেভ দিয়ে দেন। কেন ডাটা আমি আগে তৈরি করতে বলি, তাতে আপনি এই ফাইলটা কোথায় সেভ করবেন, অনেক সময় আপনারা ফাইল সেভ করতে গিয়ে হারিয়ে যান, যে ম্যাম কোথায় জানি সেভ করছি খুঁজে পাচ্ছি না। এই জন্যই আমি বলি যে যখন আপনি job1 নামে একটা ফোল্ডার তৈরি করছেন, তার ভিতরেই 2টা ডাটা ফাইলটা এখানে তৈরি করে রাখলেন, job1 নামে যে ডক্সটা আছে সেটা তৈরি করে রাখলেন। এবার আপনি যখন ডাটা ফাইলটা আপডেট করবেন, একটা সেভ দিলেই ডাটা ফাইলটা অটো ওইখানে চলে আসবে, সেভ হয়ে যাবে। এবার কাজ কি, মেল মার্জে ডাটা উঠানো, রাইট, মেল মার্জে ডাটা উঠানো কিভাবে বলেন, দাঁড়ান আমি প্রশ্ন করি, এই তাবাসুম বলেন, ওই তো তাবাসুমের বোন বলেন, হ্যাঁ কি করতে হবে, এক্সেল তো গেছি, এক্সেলে গিয়ে কি করব বলেন, কি করব, কেমনে ডাটা উঠাবো, আপনারা কেউ বলবেন না, ও বলবে, বলেন আমি ওয়েট করি। মেইলিংসে যাব, ও এখান থেকে মেইলিংসে যাব, তারপরে হ্যাঁ সিলেক্ট রিসিপিয়েন্টসে যাব, জি স্যার, স্যার 3 মাস, জি স্যার, স্যার 15, স্যার আজকে শনিবার, স্যার
আসবে স্যার। স্যার 2-1 জন জানিয়েছে যে তাদের একটু সিকনেস আছে। আর স্যার আজকে আমাদের রেগুলার টাইম স্যার 1টা থেকে। স্যার একটু আগে নিয়ে আসবে। সব ভাগ্যটা ভালো আছে। বসেন। আরে বলেন না, ভিজিটর আসতেই থাকে। হ্যাঁ না, আজকে রুটিন অনুযায়ী ক্লাস ছিল না, ক্লাস তো অবশ্যই থাকবে। আপনাদের শুক্র শনি 2 দিনই ক্লাস করতে পারে, যে কোনো দিন। হ্যাঁ, কিছু কিছু রুটিনে শুক্রবার আছে, আমি বলতেছি আপনাদেরকে। হ্যাঁ জেভিয়ার ভাই, অভিজিৎ ভাই, হ্যাঁ বলেন। কি জানি না, আপনি কই? হ্যাঁ, মেহেদি স্যার নিজে আসছে আজকে। খাইছে। আচ্ছা যাক। ও দেখেই আসছে, ওই সিসিটিভিতে দেখে তারপরে। মেইলিং এ গিয়ে সিলেক্ট রেসিপিয়েন্ট দিবেন, তাই তো? দেন সিলেক্ট রেসিপিয়েন্ট, ইউজ এক্সিস্টিং লিস্ট। তারপর কি দিব? যেখানে দিছি। আপনাদের ক্ষেত্রে এত ঘুরতে হবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ডেস্কটপে করবেন। ঠিক আছে, ডেস্কটপে করে আপনারা যেখানে রাখার সেখানে রেখে দিবেন। কোথায় রেখে দিবেন? ডাটা। ঠিক আছে, এবার ডাটাটা লোড হয়েছে, বাট ডাটা কিন্তু এখনো ইনসার্ট হয় নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে নেম, ফোন, ডিস্ট্রিক্ট, ইমেল দিলাম। এইখানে হচ্ছে ডাটাগুলো কোথায় কোথায় বসবে সেটা দেখাচ্ছেন। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কি দেই নেই, প্রিভিউ রেজাল্টসে গেলে আমরা দেখতে পাবো কবিতা, তারপরে করিম, রতিনা, মিনা, সবাই। ওকে, দেওয়ার পরে একটা সেভ দিবেন। সেভ দেওয়ার অনেকগুলো অপশন আছে। আমরা কি করব, ইজিয়েস্ট অপশন যেটা, আপনি এখানে গিয়ে ফ্রম এটা টু এটা দিতে পারেন। আমরা জাস্ট এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে যাব, গিয়ে অল দিয়ে দিব। তাহলে আমাদের কয়টা আসতে পারে? 5টা। আমি কয়টা ডাটা তৈরি করছি তার উপর ডিপেন্ড করতেছে। আমি মেবি 4টা করছি, 4টা ডাটা তৈরি করছি, তাই না? তাহলে কয়টা আসবে পেজ? 4টা, সাথে আরো সিভি সহ 8টা আসবে। দেখেন, ফিনিশার মার্জে দেওয়ার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস অল দিলে আপনার লেটার 1 নামে একটা ফাইল অটো জেনারেট হলো। এটা কিন্তু আগে ছিল না। আমার এটা কি জব 1, রাইট? আর এটা কি লেটার 1। এই ফাইলটায় আপনি 2টা পেজ তৈরি করছিলেন না? দেখেন তো কয়টা পেজ আসছে? 8টা পেজ চলে আসছে। ওই যে 4টা ডাটা, এই 4টা ডাটার সাপেক্ষে 8টা ডাটা আসছে। এই 8টা ডাটা থেকে আপনার দরকার কয়টা? 4টা। তাহলে কবিতার পাশে কার্সরকে রেখে ফাইল, সেভ অ্যাজ 1 বা কবিতা নামেও সেভ করতে পারেন, যেটা মন চায়। 1 পিডিএফ। অপশনসে গিয়ে কারেন্ট পেজ। কেন কারেন্ট পেজ? কারণ আপনার কার্সর যেখানে আছে সেটাই হচ্ছে আপনার কারেন্ট পেজ। সেভ। এই যে শুধু কবিতায় পিডিএফ হচ্ছে। হ্যাঁ, এবার করিমের ক্ষেত্রে কি করব? সেম ফাইল সেভ অ্যাজ, লোকেশন দেখা দিব, পিডিএফ দিব, এখানে দিব কি 2, অপশনসে গিয়ে
করি। হ্যাঁ, এরকম আপনার 4টা থাকবে। আবার আমার নেক্সট পেজ কি, তিনা ফাইল সেভ অ্যাজ 3 পিডিএফ অপশন কারেন্ট পেজ। ওকে, তিনা। আর আছে মিনা। মিনা তো এই একই কথা, একই কাজ, 4টা 5টা 10টা তারা যা বলে সেটাই আপনি দিয়ে দিবেন। তিনা মিনা, মিনাতে যাবেন, এখানে যা হয়েছে হয়েছে সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। মিনাতে যাবেন, সেভ এস 4 পিডিএফ। এই কিছুক্ষণ পরে ওরা একটু, না 11টা, হ্যাঁ ওরা আগে আরম্ভ করছে, আমরা একটু দেরি হয়েছে আসতে। ঠিক আছে, 12:30 মিনা, মিনা, ঠিক আছে, বুঝছি। তাহলে এইটা যদি আমরা করি, এটা করার পরে যেটা হচ্ছে এরপরে যে কাজটা, সেই কাজটা হচ্ছে লেটার 1কে জাস্ট ক্লোজ করে দিবেন। লেটার 1 কখনোই রাখবেন না। লেটার 1 এর আপনার কোনো কাজ নাই, এটা অটো জেনারেট হচ্ছে, কেটে দিবেন, ডোন্ট সেভ। জাস্ট আপনার জব 1টা ঠিকঠাক মতো আছে কিনা সেটা আপনি একটু দেখে নেবেন। ঠিক আছে, এইটা গেল। এবার দেখেন আপনার ফোল্ডারের অবস্থা তাহলে কি দাঁড়ায়। ওভারঅল আপনার ফোল্ডারের অবস্থা দাঁড়ায় হচ্ছে জব 1 নামে একটা ফাইল থাকবে, মেইন ফাইল যেটা, যেখানে আপনার সিভি এবং মেইল মার্জ আপনি করছেন, যাটাতে থাকবে হ্যাঁ ইনফরমেশন, আর 4টা 5টা পিডিএফ যা বলে রাখবো। খেয়াল রাখবেন এরপরে যদি কোনো কিছু মিসিং থাকে আপনি চাইলে মিসিং করতে পারতেন। আচ্ছা, আমরা পিডিএফ আকারে সেভ করবো। এখানে দুইটা জিনিস আমি আপনাকে বলি, আপনি ডাটাটা লোড করবেন, রাইট? ডাটাটা লোড করার পরেই কিন্তু আমি ফিনিশ এন্ড মার্ক দিয়ে দিচ্ছি, বাট আপনাদের ক্ষেত্রে তা হবে না। আপনাদের ক্ষেত্রে ডাটা লোড করার পরে এবার আপনি বাংলা টাইপিং শুরু করবেন, তাই না? আমার তো এখানে ইংলিশ আছে, এটা কি ইংলিশ থাকবে না? এটা হবে কি, আপনি হোমে গিয়ে নিকোষে যাবেন আর বাংলা লিখবেন, লেখা শুরু করবেন। সুধি টুধি দেওয়া আছে, সুধি, আজকে আপনারা এখানে মিলিত হয়েছেন, এটাই করছেন, এক গাদা কথাবার্তা লিখে, হ্যাঁ অভ্র হচ্ছে বাংলা টাইপিং সফটওয়্যারের কাজ, বাংলা ইংলিশ আনবে। নিকোষ হচ্ছে ফন্ট, নিকোষ হচ্ছে ফন্ট, ফন্টের কাজ একটা, টাইপিং বাংলা টাইপিং সফটওয়্যারের কাজ একটা, ফন্ট নিকোষ। আর বিজয় দিয়ে করলে ক্লাস মিস দেন, এই জন্য অনেক কিছু। হ্যাঁ, ইউনিকোড মানেই বুঝাচ্ছে নিকোষ, ফন্টের নামই বুঝাচ্ছে ইউনিকোড মানেই নিকোষ। ইউনিকোড কেন আর নিকোষ কেন? নর্মাল বিজয় দিয়ে যে সুতুনি এমজি দিয়ে লিখি না, সুতুনি এমজি দিয়ে লিখলাম না কেন? সুতুনি এমজি কে কেন ইউনিকোড বলে না বলেন তো কেউ একজন? হ্যাঁ, যে সুতুনি এমজি দিয়ে যদি আপনি লিখেন, ইউনিকোড মিন্স যে আপনি যে কোনো একটা ভাষায় একটা কিছু লিখলেন, ইউনিকোড হচ্ছে সেটা ইংলিশে চাইলে ইংলিশে কনভার্ট করতে পারবে, আরবিতে চাইলে আরবিতে কনভার্ট করতে পারবে। বাংলায় কিছু একটা লিখলেন, যে কোনো ভাষায় ইউনিকোডকে কনভার্ট করা যায়। আবার আরবিতে কোনো একটা লেখা লেখা আছে, সেটা চাইলে আপনি বাংলায় পড়তে পারবেন ইউনিকোডের মাধ্যমে। ট্রান্সলেটরের হিসেবে কাজ করে, ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে ট্রান্সলেটর হিসেবে কাজ করে কি ইউনিকোড। কিন্তু আপনি যদি সুতুনি এমজিতে লেখেন, সেক্ষেত্রে আপনার বাংলা লেখা পৃথিবীর, আপনি বাংলা টাইপিং সফটওয়্যার ছাড়া কেউ দেখতে পারবে না। এ কারণেই আমরা ইউনিকোড বলি। আর ইউনিকোডের জন্য ডেডিকেটেড ফন্ট হচ্ছে নিকোষ, নির্মলা, আরো কিছু আছে আপনাদের সিএসএ আছে এগুলা। এবার নিকোষ লিখলাম, বিজয়ে গেলে এখানে কি দিতে হবে? ইউনিকোড এন্ড দেন নিকোষ। এবার বিজয় আর অভ্র যদি একসাথে কাজ করে, যে কোনো একটাকে আপনাকে অফ করে দিতে হবে।
না, বাধ্য করা হয়নি, যে কোনো ফন্টেই আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো বাংলা টাইপিং সফটওয়্যার দিয়ে লিখতে পারবেন, কিন্তু ফন্ট অবশ্যই কি হতে হবে, নিজস্ব হতে হবে। ঠিক আছে। অব্রত সুবিধা হচ্ছে আপনি ইংলিশ লিখলেন ও বাংলা অটোমেটিক লিখে ফেলে, বাংলিশ লিখলে ও বাংলা ভাষাটা লিখে দিবে। কিন্তু আর বিজয়ের ক্ষেত্রে আপনি যেভাবে অ আ লিখেন ওইভাবে অ আ লিখতে হবে, বুঝতে পারছেন? এই যেটা আপনার কাছে সোজা মনে হয় আপনি সেটাই লিখুন, সমস্যা নাই। বাট আপনি, আমার যে পয়েন্টটা ছিল, আপনি ডাটা লোড করার পরে প্রিভিউ রেজাল্টসে গিয়ে ডাটাগুলো দেখার পরে বাংলা লেখা স্টার্ট করবেন। বাংলা লেখা কি করবেন, স্টার্ট করবেন। বাংলা লিখে ভরাট টরাট করে এবার কলাম ব্রেকে গিয়ে কি করবেন, এই পাশে কলামে গিয়ে 2 কলামে তো ভাগ করাই আছে, এই যে দেখেন আমরা যে কলামটা দিছিলাম কাছাকাছি সেই কলামটা আছে। এরপরে ব্রেকসে গিয়ে কলাম ব্রেক গিয়ে এখানে স্বাধীনতা দিবস, তাই না, বড় করে একটা স্বাধীনতা দিবস লেখা আছে। এটার একটা ফন্ট বলা আছে, খেয়াল রাখেন। এটা কত ফন্ট বলছে, নিকোশ 24 মেবি, আর এখানে নিকোশ নিকোশ অনেক সময় আপনি নিকোশ লিখতেছেন, নিকোশ আসতেছে না, একবারে লাস্টে গিয়ে নিকোশ কত 12 না 13, 11, এটা কিন্তু থাকতে হবে। বাংলা লেখার ক্ষেত্রে একটা চিপা বুদ্ধি হচ্ছে, বাংলা লেখার ক্ষেত্রে একটা চিপা বুদ্ধি হচ্ছে, বাংলা আপনি বাংলা বানানে কোনো ভুল নাই, আপনার যে গুরুত্বপূর্ণ লিখলেন হলো না, লিখে যাবেন। বাংলা বানানে কোনো ভুল নাই, বাংলা বানানে যাই লিখবেন সবার নিচে একটা করে লাল সাইন আসবে, দেখবেন, ঠিক আছে। ভুল না মানে ইংলিশ তো পড়তে পারে, অ্যাকচুয়ালি লাল যে এটা আসে এটা হচ্ছে আপনি যে নেটওয়ার্ক বানানটা লিখলেন, ভুলভাল নেটওয়ার্ক বানান লিখলেন, এরকম একটা কিছু লিখলেন, নেটওয়ার্ক, তাই না, এরকম লিখলেন, হ্যাঁ, তখন হচ্ছে আমার এখানে স্পেলিংটা না থাকলে এখানে একটা লাল কালারের সাইন আসবে, আন্ডারলাইন আসবে, তার মানে বোঝাচ্ছে যে আপনি স্পেলিং মিস্টেক করছেন। তো যেটা হয় যে ইংলিশের স্পেলিং মিস্টেক ও ধরতে পারে, এবার বাংলায় আপনি যাই লিখবেন সবই ওর কাছে ভুল মনে হয় না, ও এই জন্য অলওয়েজ রেড কালার দিয়ে দেয়। তো অ্যাসেসর আপনাকে দেখতে আসবে না যে আপনি গুরুত্বপূর্ণ বানানটা কি ভুল লিখছেন না সঠিক বানান লিখছেন, আপনার কাজ হচ্ছে সব লিখে যাওয়া, সব বাংলা লিখে যাওয়া। এবং লিখার ক্ষেত্রে অনেক লাইন আপনি লিখে শেষ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি 2-1টা লাইন স্কিপ করতে পারেন, 2-1টা লাইন স্কিপ করে পুরো জিনিসটা লিখলেন, লিখে মেল মার্চ করে 3টা পিডিএফ 4টা পিডিএফ করে রেখে দিলেন, তাহলে আপনি কম্পিটেন্ট হতে পারবেন ওয়ার্ডে। ওয়ার্ডে যদি আপনি সিভি অত্যন্ত সুন্দর করে তৈরি করলেন কিন্তু মেল মার্চ করলেন না, তাহলে আপনাকে কম্পিটেন্ট দেবে না, বুঝতে পারছেন? সো আপনাকে অবশ্যই মেল মার্চ করতে হবে। এবার মেল মার্চ করতে গিয়ে 2-1 লাইন বাংলা স্কিপ করতে পারেন, পুরাটা লিখতে যদি সময় লাগে সেক্ষেত্রে 2-1 লাইন স্কিপ করতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমাদের এইটাই হচ্ছে আজকের মতো কাজ। তাহলে আমরা এটা করার পরে আমরা সেভ করে দিব। এবার যখন আপনি এটা কেটে টেটে দিলেন, আবার যখন জব 1 নামে ফাইলটা ওপেন করতে যাবেন, আপনার কাছে একটা কমেন্টস চাচ্ছে, কি চাচ্ছে, যে তুমি যে ডাটা নামে ফাইলটা উঠাইছিলা সেটা কি তুমি রাখতে চাও নাকি চাও না, আপনি কি বলবেন, নো, নো, আপনি বলবেন যে ইয়েস আমি রাখতে চাই। যখন ইয়েস বলবেন তখনই এই ডাটাগুলো আবারও লোড হবে। আর আপনি যখন বলবেন যে না আমি ডাটা মাটা কিছু চাই না, তখন চলে যাবে। বাট নো বললেন তাহলে ডাটা উঠবে না, আপনাকে আবার পুরাতন অনুযায়ী ডাটা উঠাইতে হবে, বুঝতে পারছেন? ডাটা একবার লোড করার পরে যদি আবার উঠাইতে বলে তখন আপনাকে আবার একই কাজ আবার করতে হবে। এই হচ্ছে আপনার কাজ। কি
প্রশ্ন শুনলেই তো আমার কেমন কেমন লাগে। এক্সামে আপনার কয়টা চান আপনি? কবে থেকে বলতেছি, কবে থেকে বলতেছি কথা, যে কোনো একটা আসবে। এগুলা পুরাতন কথা, এদেরকে বারবার বলার কিছু নাই। এদের ভাব দেখলে মনে হয় এরা নাদান বাচ্চা, আজকে আসছে কিন্ডার গার্ডেনে। এতগুলা কি আসা পসিবল? হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছেন?